ওয়েলকাম টু কেরিয়ার জোন। আজ আমি তোমাদের আপার প্রাইমারি ইংলিশ গ্রামারের টেন্স বিভাগের ক্লাস নিতে চলেছি। ডেফিনেশন অফ টেন্স: টেন্স টেলস আস দ্য টাইম হোয়েন অ্যান অ্যাকশন হ্যাপেন্স। মানে টেন্স আমাদের বলে দেয় একটা সময় যখন কাজটা সম্পূর্ণ করা হয়। এখন দেখো, সময়টা প্রেজেন্টও হতে পারে, পাস্টও হতে পারে, ফিউচারও হতে পারে। আমরা বর্তমানে কোনো কাজ করছি বা অতীতে কোনো কাজ করেছি বা ভবিষ্যতে কোনো কাজ করব, সবই টেন্সের অন্তর্গত। তাহলে টেন্স আমাদের বলে দেয় সেই সময়টাকে যখন কোনো কাজ সম্পন্ন হয়। এই টেন্সের মধ্যে আমরা তিনটি ভাগ পাই: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। আবার এই প্রেজেন্ট টেন্সের মধ্যে আমরা চারটা ভাগ পাই: প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে সাধারণ বর্তমান, যেটা আমরা নিত্য দৈনন্দিন জীবনে ঘটে, যেমন রাম স্কুলে যায়, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে পড়ে। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতে যেটা বর্তমানে ঘটছে এবং ঘটে চলেছে অনবরত, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আন্ডারে পড়ে। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে হলো যেটা হয়ে গেছে তবু বর্তমানের মধ্যেই হয়ে গেছে। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলো যেটা অনেকক্ষণ ধরে হচ্ছে। আর পাস্ট টেন্সের মধ্যেও আমরা সেম চারটা ভাগ পাই: পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স মানে সাধারণ অতীত, মানে অতীতে কোনো ঘটনা ঘটে গেছে সেটাকে বোঝায়। পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলতে অতীতে কোনো ঘটনা ঘটে চলেছে সেটাকে বোঝায়। আর পাস্ট পারফেক্ট টেন্স মানে যে কোনো ঘটনা অতীতে ঘটে গিয়েছে সেটাকে বোঝায়। যেমন আমি সেখানে গিয়েছিলাম, এটা পাস্ট পারফেক্ট টেন্সের মধ্যে পড়ে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে হলো অতীতে অনেকক্ষণ ধরে ঘটনাটি ঘটছে, সেক্ষেত্রে বোঝায়। ফিউচার টেন্সের মধ্যেও চারটি ভাগ রয়েছে: ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার পারফেক্ট টেন্স আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্স মানে সাধারণ ভবিষ্যৎ, মানে আমি স্কুলে যাব, এটা ফিউচার ইনডিফিনিট টেন্সের মধ্যে সাধারণভাবে বুঝিয়েছে। ফিউচার কন্টিনিউয়াস টেন্স মানে অতীতে অনেকক্ষণ ধরে চলছে, যেরকম অতীতে অনেকক্ষণ ধরে চলছে বোঝালে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, সেরকম ভবিষ্যতে অনেকক্ষণ ধরে চলবে এরকম বোঝালে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। ফিউচার পারফেক্ট টেন্স মানে ভবিষ্যতে অনেকক্ষণ ধরে ঘটে যাবে এরকম বোঝালে ফিউচার পারফেক্ট টেন্স হয়। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ভবিষ্যতে অনেকক্ষণ ধরে চলবে, তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। What is present tense? A present tense describes the work and habit that is occurring at present. মানে প্রেজেন্ট টেন্স বলতে বর্ণনা দেওয়া হয় এমন কাজ যেটা বর্তমানে ঘটেছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অলসো নোন অ্যাজ সিম্পল প্রেজেন্ট টেন্স, মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সও বলি। These tenses do not clearly describe whether the work is still ongoing, মানে যেটা আমাদের বর্ণনা দেয় কোনো কাজ যেটা এখনো ঘটছে আর সম্পূর্ণ হয়েছে। Usually by simple present tense we describe a habit, a daily routine, a general fact. মানে আমরা যখন প্রেজেন্ট টেন্সে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করি তখন আমরা কোনো একটা অভ্যাসকে বলি কিংবা কোনো একটা প্রত্যেক দিনকার রুটিনকে বলি। যেমন আমরা সকালে 9টার দিকে উঠি, এরকম টাইপের একটা রুটিনকে আমরা উল্লেখ করে বলি দ্য কারেন্ট মুভমেন্ট অর এ নিয়ার ফিউচার ইভেন্ট, বা কোনো একটা মুহূর্তকে আমরা তুলে ধরি। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নিয়ম হলো সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট, মানে বাক্যের উদ্দেশ্য যেটা রয়েছে সেটা প্রথমে বসবে, তারপরে ভার্বের 1 নম্বর ফর্ম আর অবজেক্ট মানে বিধেয়। শি রাইটস স্টোরিজ এভরিডে, মানে সে প্রত্যেকদিন গল্প লেখে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে পড়ে। উই প্লে ফুটবল অন সানডেজ, মানে আমরা রবিবার দিন
ফুটবল খেলি। বার্ড সিং ইন দ্য মর্নিং, মানে পাখিরা সকালে গান গায়। আই ডু মাই হোমওয়ার্ক ডেইলি, মানে আমি প্রত্যেকদিন আমার বাড়ির কাজ করি। Present continuous tense. These tenses describe that an action or condition is occurring in the current moment and may continue into the future. মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতে আমরা এমন একটা মুহূর্তকে বুঝি যেটা এখনো ঘটছে এবং ভবিষ্যতেও ঘটবে, তাহলে সেই জিনিসটাকে আমরা বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা রুলস হলো সাবজেক্ট মানে উদ্দেশ্য, তারপরে ইজ বা আর বা এম, আই এর পরে এম বসে, হি এর পরে ইজ বসে, সি এর পরে ইজ বসে, আর দে এর পরে আর বসে, তারপরে ভার্ব ওয়ান, তারপর আইএনজি প্লাস অবজেক্ট মানে বাক্যের বিধেয়। আই এম স্টাডিং ফর মাই এক্সাম, মানে আমি আমার পরীক্ষার জন্য পড়াশোনা করছি। দে আর প্লেইং ইন দ্য গার্ডেন, তারা বাগানে খেলা করছে। শি ইজ কুকিং ডিনার রাইট নাও, সে এখন রান্না করছে। আই অ্যাম ডুইং মাই হোমওয়ার্ক, মানে আমি আমার যে বাড়ির কাজ রয়েছে সেটা করছি। তাহলে এখানে এই রুলসটাকে ফলো করা হয়েছে। Present perfect tense. This tense describes an action that has been started in the past and has been completed until the current time. মানে এটা এমন একটা কালকে বোঝায় যে যে কাজটা শুরু হয়েছিল এবং এখনো অবধি শেষ হয়নি, চলছে, সেটাকে বোঝায় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। মানে ভবিষ্যতে কোনো মানে এখনো অবধি অতীতে কোনো কিছু শুরু হয়ে ভবিষ্যতের কথা না পরোয়া করে এখনো চলছে বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। সাপোজ ধরো আমি স্কুলে যাই, এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কিন্তু আমি যদি এবার বলি যে আমি স্কুলে যাচ্ছি, তার মানে কি আমি আগেও স্কুলে গিয়েছি 2 বছর ধরে, এখনো যাচ্ছি, সুতরাং এই ক্ষেত্রে বসবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। নিয়ম হলো সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট। ভার্ব থ্রি মানে হলো ভার্বের 3 নম্বর ফর্ম, আর হ্যাজ বা হ্যাভ বসবে। যেরকম আই হ্যাভ ডান মাই হোমওয়ার্ক, এখানে হ্যাভ বসেছে এবং ডান কি ভার্ব থ্রি। হি হ্যাজ কমপ্লিটেড হিজ হোমওয়ার্ক, হ্যাজ বসেছে এবং কমপ্লিটেড ভার্ব থ্রি। উই হ্যাভ ভিজিটেড প্যারিস টুয়াইস, হ্যাভ বসেছে, ভিজিটেড ভার্ব থ্রি। এখানে বলছে আই হ্যাভ ডান মাই হোমওয়ার্ক, মানে আমি আমার হোমওয়ার্ক সম্পূর্ণ করেছি। হি হ্যাজ কমপ্লিটেড হিজ হোমওয়ার্ক, মানে সে তার বাড়ির কাজ সম্পূর্ণ করেছে। উই হ্যাভ ভিজিটেড প্যারিস টুয়াইস, মানে আমরা প্যারিসকে 2বার ঘুরতে গিয়েছিলাম। দে হ্যাভ অলরেডি ইটেন লাঞ্চ, মানে তারা ইতিমধ্যেই তাদের লাঞ্চ খেয়ে ফেলেছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, মানে বর্তমানে কোনো কাজ অনেকক্ষণ ধরে চলতে থাকলে তখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। দিস টেন্সেস ডেসক্রাইবস an action that has started in the past and still continuing in the present and current time. মানে এমন একটা কাজ যেটা অতীতে শুরু হয়েছিল এবং বর্তমানেও চলছে, এরকম বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এটা নিয়ে রুলস হলো সাবজেক্ট, তারপরে হ্যাজ বা হ্যাভ বসবে, তারপর বিন, তারপর ভার্বের 1 নম্বর ফর্ম, তারপর আইএনজি প্লাস অবজেক্ট। যেমন আই হ্যাভ বিন ডুইং মাই হোমওয়ার্ক, মানে আমি আমার হোমওয়ার্ক করছি। আই হ্যাভ বিন রিডিং দিস বুক ফর 2 আওয়ার্স, মানে আমি এই বইটা 2 ঘন্টা ধরে পড়ছি। শি হ্যাজ বিন ওয়ার্কিং হেয়ার সিন্স মর্নিং, মানে সে এখানে কাজ করছে সকাল থেকে। দে হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর অ্যান আওয়ার, মানে সে ফুটবল খেলছে 1 ঘন্টা ধরে। এখানে হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর অ্যান আওয়ার, তার মাধ্যমে এটাই বোঝানো হয়েছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হোয়াট ইজ পাস্ট টেন্স?
A past tense describes an action that has been completed বা happened for a state বা situation that existed in the past. মানে past tense কে বোঝায় যে এরকম কোনো জিনিস যেটা ভবিষ্যতে তার কোনো অস্তিত্ব নেই, বর্তমানেও তার কোনো অস্তিত্ব নেই, কিন্তু অতীতে তার অস্তিত্ব ছিল, এরকম জিনিসকে পাস্ট টেন্সের মধ্যে ফেলা হয়। এবার পাস্ট টেন্সের মধ্যে চারটি ভাগ রয়েছে: পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স অলসো নোন অ্যাজ দ্য সিম্পল পাস্ট টেন্স, অনেকে পাস্ট ইনডিফিনিট টেন্সকে সিম্পল পাস্ট টেন্সও বলে। দিস টেন্স ডেসক্রাইবস অ্যান অ্যাকশন দ্যাট হ্যাজ হ্যাপেন্ড ইন দ্য পাস্ট, মানে এই টেন্সটা এমন একটা কাজকে বোঝায় যেটা ঘটেছিল অতীতে, এবং অকার্ড ইন দ্য পাস্ট মানে অতীতে ঘটতে থাকবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইজ ইউজড টু ডেসক্রাইব পাস্ট অ্যাকশন, মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে বোঝানো হয় অতীতের করা কাজকে বোঝানোর জন্য। পাস্ট ইনডিফিনিট টেন্সের রুলস হলো সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। প্রথমে আমাদের বাক্যের উদ্দেশ্যটা বসবে, তারপরে ভার্ব টু বসবে, তারপরে বিধেয়টা বসবে। আই ডিড মাই হোমওয়ার্ক আর্লি ইন দ্য ইভিনিং, মানে আমি আমার বাড়ির কাজ করেছি বিকেলে তাড়াতাড়ি। আই ওয়াচড এ মুভি লাস্ট নাইট, মানে আমি একটা সিনেমা দেখেছি গতকাল রাতে। শি কমপ্লিটেড হার প্রজেক্ট অন টাইম, সে তার যেসব প্রজেক্ট রয়েছে সেটা সময় মতো সম্পূর্ণ করে। উই প্লেড ফুটবল ইয়েস্টারডে, মানে আমরা ফুটবল খেলেছি গতকাল। গতকাল বলতে কোন টেন্সকে বোঝানো হলো? পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, দিস টেন্স ডেসক্রাইবস অ্যান অ্যাকশন দ্যাট কন্টিনিউড টু অকার ফর সাম সার্টেন টাইম ইন দ্য পাস্ট, মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স তখনই বসে যখন কোনো কাজ মানে অতীতে ঘটেছে কিন্তু অতীতে অনেকক্ষণ ধরে চলেছিল, তখন সেটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। মানে জিনিসটা অতীতে ঘটেছিল এবং অতীতে অনেকক্ষণ ধরে ঘটেছিল। যেরকম আই ওয়াজ ডুইং মাই হোমওয়ার্ক হোয়েন ইউ অ্যারাইভড, মানে আমি হোমওয়ার্ক করছিলাম যতক্ষণ না তুমি পৌঁছেছ বা পৌঁছেছিলে, তখন এই কথাটা যখন বসবে তখন পাস্ট কন্টিনিউয়াস টেন্স বসবে। মানে আমি আমার বাড়ির কাজ করছিলাম যতক্ষণ না তুমি সেখানে পৌঁছেছিলে, তখন এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সটার মাধ্যমে আমরা এটাই বোঝাবো যে সে সেই কাজটিকে শুধুমাত্র করেছিল না, অনেকক্ষণ ধরে সেটাকে কন্টিনিউ রেখেছিল। ওয়াজ ডুইং বসিয়ে এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বসানো হলো। তারপর ওয়াজ রিডিং, ওয়ার প্লেইং, ওয়াজ কুকিং। আই ওয়াজ ডুইং মাই হোমওয়ার্ক হোয়েন ইউ অ্যারাইভড, মানে আমি আমার বাড়ির কাজ করতেছিলাম যতক্ষণ না তুমি পৌঁছবে। হি ওয়াজ রিডিং এ বুক হোয়েন আই কল্ড হিম, সে একটা বই পড়ছিল যখন আমি তাকে মনে করেছিলাম। দে ওয়ার প্লেইং ফুটবল হোয়েন ইট স্টার্টেড রেইনিং, তারা ফুটবল খেলছিল যতক্ষণ না বৃষ্টি শুরু হয়েছিল। শি ওয়াজ কুকিং হোয়াইল আই ওয়াজ ক্লিনিং, মানে সে রান্না করছিল যতক্ষণ না আমি পরিষ্কার করছি। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম কি? সাবজেক্ট প্রথমে বসবে, বাক্যের উদ্দেশ্যটা, তারপরে ওয়াজ বা ওয়্যার, তারপর ভার্বের 1 নম্বর ফর্ম, তারপর আইএনজি, তারপর অবজেক্ট। পাস্ট পারফেক্ট টেন্স, দিস টেন্স ডেসক্রাইবস অ্যান অ্যাকশন অলরেডি কমপ্লিটেড, মানে এই টেন্সটা বোঝায় যখন কোনো কিছু ইতিমধ্যেই ঘটে গেছে তখন সেটাকে বোঝালে সেটা পাস্ট পারফেক্ট টেন্স বোঝায়। যেমন এটার রুলস হলো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট, মানে প্রথমে বাক্যের উদ্দেশ্যটা বসবে, তারপরে হ্যাড বসবে, তারপর ভার্ব 3, তারপরে বাক্যের যে বিধেয়টা রয়েছে সেটা বসবে। যেরকম আই হ্যাড ডান মাই হোমওয়ার্ক বিফোর ইউ অ্যারাইভড, মানে আমি আমার হোমওয়ার্কটাকে আমার যে বাড়ির কাজটা রয়েছে সেটাকে কমপ্লিট করেছি যতক্ষণ না তুমি পৌঁছেছিলে। হি হ্যাড ফিনিশড হিজ হোমওয়ার্ক বিফোর ডিনার, মানে সে তার
যে বাড়ির কাজ রয়েছে সেটাকে সম্পূর্ণ করেছে রাতের খাবারের আগে। শি হ্যাড লেফট দ্য অফিস, মানে সে অফিসটাকে থেকে চলে গেছে বিফোর দ্য মিটিং স্টার্টেড, যতক্ষণ না সেই মিটিংটা শুরু হচ্ছে। উই হ্যাড ভিজিটেড দ্য মিউজিয়াম, উই হ্যাড ভিজিটেড দ্য মিউজিয়াম বিফোর ইট ক্লোজড, মানে আমরা মিউজিয়ামটা ঘুরতে গিয়েছিলাম সেটা বন্ধ হওয়ার আগে। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের মধ্যে আমরা কনসেপ্টটা ভালো মতো বুঝে নাও যে এই টেন্সটা তখন, এই টেন্সটা কিসের বর্ণনা দেয়। পাস্ট পারফেক্ট টেন্স সবসময় বর্ণনা দেয় এরকম কোনো ঘটনা যেটা অতীতে ঘটে গিয়েছিল। Past perfect continuous tense. This tense describes actions that started and continued till a certain point in time in the past. মানে এই টেন্সটা তখনই বসে যখন কোনো কাজ শুরু হয়েছিল এবং শুরু হওয়ার পরে সেটা অতীতে অনেকটা সময় ধরে চলেছিল, তখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বসে। মানে কোনো একটা কিছু, ধরো অতীতে বৃষ্টি শুরু হলো এবং অনেকক্ষণ ধরে 2 ঘন্টা ধরে বৃষ্টি হয়েছে, তখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বসে। এটা রুলস হলো সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। প্রথমে সাবজেক্ট বাক্যের উদ্দেশ্যটা বসবে, তারপর হ্যাড বিন বসবে, তারপর ভার্ব ওয়ান, তারপরে আইএনজি, তারপর অবজেক্ট। যেরকম আই হ্যাড বিন ডুইং মাই হোমওয়ার্ক 4 hours when finished, মানে আমি আমার যে বাড়ির কাজটা সেটাকে সম্পূর্ণ করলাম তত ঘন্টা ধরে যতক্ষণ আমার শেষ না হয়। তাহলে সে যতক্ষণ অনেকক্ষণ হোমওয়ার্কটা করেছিল যতক্ষণ না শেষ না হয়, তাহলে এক্ষেত্রে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বসবে। আই হ্যাড বিন ওয়েটিং ফর এন আওয়ার, মানে আমি 1 ঘন্টার জন্য অপেক্ষা করেছিলাম যতক্ষণ না সেই বাসটি পৌঁছবে। শি হ্যাড বিন প্র্যাকটিসিং দ্য পিয়ানো ফর মান্থস বিফোর দ্য কম্পিটিশন, মানে সে অনেকক্ষণ ধরে অভ্যাস করেছিল পিয়ানো বাজানো যতক্ষণ না সেই কম্পিটিশনটা পূরণ হয়েছিল। দে হ্যাড বিন ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট, মানে তারা একটা প্রজেক্টের উপর কাজ করছিল ফর এ উইক, মানে 1 সপ্তাহ ধরে, বিফোর দে প্রেজেন্ট ইট, মানে সে একটা প্রজেক্টের উপর কাজ করছিল যতক্ষণ না সেটা সম্পূর্ণ হচ্ছে। She had been practicing the piano for months before the competition, মানে তারা পিয়ানো বাজানোর প্র্যাকটিস অভ্যাস করছিল যতক্ষণ না কম্পিটিশনটা শুরু হচ্ছে, মানে কম্পিটিশন শুরু হওয়ার আগে অবধি সে অভ্যাস করে যাচ্ছিল। What is future tense? The future tense describes a situation that does not exist in the present moment, মানে ভবিষ্যৎকাল বলতে আমরা সেই জিনিসটাকে বুঝি যেটার বর্তমানে কোনো অস্তিত্ব নেই। ফিউচার ইনডিফিনিট টেন্স, মানে ফিউচার সাধারণ কাল, অলসো নোন অ্যাজ দ্য সিম্পল ফিউচার টেন্স, সেটাকে সাধারণ ভবিষ্যৎ বলেও আমরা অনেকে বলে থাকি সিম্পল ফিউচার টেন্স। এটা নিয়ম হলো সাবজেক্ট প্লাস উইল বা শ্যাল প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। প্রথমে বাক্যের যে উদ্দেশ্যটা আছে সেটা বুঝবে, তারপর উইল বা শ্যাল, তারপরে ভার্বের 1 নম্বর ফর্ম, তারপরে অবজেক্ট, মানে বাক্যের যে বিধেয় অংশটা আছে সেটা বুঝবে। আই উইল ডু মাই হোমওয়ার্ক লেটার টুডে, মানে আমি আমার যে বাড়ির কাজগুলো রয়েছে সেটা আজকেই সম্পূর্ণ করব। আই উইল ভিজিট মাই গ্র্যান্ড প্যারেন্টস টুমরো, আমি আমার যে ঠাকুরদা ঠাকুরমা রয়েছে তাদের সাথে দেখা করব আগামীকাল। শি উইল ফিনিশ হার ওয়ার্ক বাই 6 PM, সে তার যে কাজটা রয়েছে সেটাকে সম্পূর্ণ করবে 6টার মধ্যে। দে উইল প্লে ফুটবল নেক্সট উইকেন্ড, মানে তারা ফুটবল খেলবে পরের যে সপ্তাহের শেষ শনিবার রয়েছে সে তবে। অর্থাৎ এই ঘটনাগুলো এখন বর্তমানে তো অস্তিত্ব নেই, তবে ভবিষ্যতে ঘটবে, আবার ঘটতে নাও পারে, তখন সিম্পল ফিউচার টেন্স বসবে। ফিউচার কন্টিনিউয়াস টেন্স, অলসো নোন অ্যাজ দ্য ফিউচার প্রোগ্রেসিভ টেন্স, মানে ফিউচার কন্টিনিউয়াস টেন্সকে আমরা অনেক সময় বলে থাকি
ফিউচারে যেটা অনেকক্ষণ ধরে চলবে, মানে ভবিষ্যতে যেটা অনেকক্ষণ ধরে চলবে এরকম টেন্স হিসাবে। কারণ ফিউচার কন্টিনিউয়াস টেন্স তখনই বসে যখন কোনো কাজ আমরা ভবিষ্যতে অনেকক্ষণ ধরে করতে থাকবো এরকম বোঝায়। যেমন ফিউচার কন্টিনিউয়াস টেন্সের রুলস হলো সাবজেক্ট প্লাস উইল বা শ্যাল প্লাস বি প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। আই উইল বি ডুইং মাই হোমওয়ার্ক অ্যাট 7 PM, মানে আমি আমার হোমওয়ার্ক বাড়ির কাজটা সম্পূর্ণ করেছি 7টার মধ্যে। আই উইল বি স্টাডিং অ্যাট 8 PM টুনাইট, মানে আমি পড়াশোনা করব 8টার সময় আজকে। শি উইল বি কুকিং ডিনার, শি উইল বি কুকিং ডিনার হোয়েন ইউ অ্যারাইভ, সে রান্না করবে যখন তুমি পৌঁছবে। দে উইল বি প্লেয়িং ফুটবল ইন দ্য ইভিনিং, তারা ফুটবল খেলবে বিকেলের দিকে। সুতরাং এটা এখানে বোঝানোই হয়েছে যে তারা খেলতে থাকবে, সুতরাং এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স, this tense is used to describe the actions that will be completed by a certain time, মানে এই টেন্সটা তখনই বসে যখন কোনো কিছু আমাদের ভবিষ্যতে ঘটবে আর সেটা একটা সময় ধরে ঘটে তারপর শেষ হয়ে যাবে এরকম বোঝায়, তখন ফিউচার কন্টিনিউয়াস টেন্স বসে। এর রুলস হলো সাবজেক্ট প্লাস উইল বা শ্যাল প্লাস হ্যাভ প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট। প্রথমে বাক্যের উদ্দেশ্যটা বসবে, তারপর উইল বা শ্যাল বসবে, তারপর হ্যাভ প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট। আই উইল হ্যাভ ডান মাই হোমওয়ার্ক বাই টুমরো, আমি আমার যে বাড়ির কাজটা রয়েছে সেটা সম্পূর্ণ করব আগামীকালের মধ্যে। হি উইল হ্যাভ কমপ্লিটেড হিজ হোমওয়ার্ক বাই দ্য টাইম আই অ্যারাইভ, মানে সে তার যে হোমওয়ার্ক গুলো আছে সেগুলো কমপ্লিট করে ফেলবে যে টাইমে আমি পৌঁছবো তার আগে। শি উইল হ্যাভ ফিনিশড হার প্রজেক্ট বাই নেক্সট উইক, মানে সে তার যে প্রজেক্টটা রয়েছে সেটাকে শেষ করে ফেলবে পরের সপ্তাহের মধ্যে। দে উইল হ্যাভ প্লেড দ্য ম্যাচ বিফোর সানসেট, মানে তারা সেই ম্যাচটাকে খেলবে যতক্ষণ না সূর্য উঠছে, তারা ততক্ষণ ধরে তারা মানে সূর্য অস্ত যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ তারা ম্যাচটা খেলতেই থাকবে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অলসো নোন অ্যাজ দ্য ফিউচার পারফেক্ট প্রোগ্রেসিভ টেন্স, মানে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে অনেকে বলে যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি, ভবিষ্যতে কোনো কাজ যদি অনেকক্ষণ ধরে চলতে থাকবে এরকম মনে হয় তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বসে। আর সেই যে ভবিষ্যতে যে কাজটা ঘটবে সেটা অনেকটা সময় ধরে ঘটলে তবেই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বসে। যেরকম এর নিয়ম হলো সাবজেক্ট প্লাস উইল বা শ্যাল প্লাস হ্যাভ বিন প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। আই উইল হ্যাভ বিন ডুইং মাই হোমওয়ার্ক ফর 3 days বাই ফ্রাইডে, মানে আমি আমার যে বাড়ির কাজটা রয়েছে সেটা 3 দিনের মধ্যে শুক্রবারের মধ্যে আমি কমপ্লিট করব। আই উইল হ্যাভ বিন স্টাডিং ফর 5 hours বাই দ্য টাইম ইউ কাম, মানে আমি পড়াশোনা করতে থাকবো 5 ঘন্টার জন্য যতক্ষণ না তুমি আসবে। শি উইল হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাট দ্য কোম্পানি ফর এ ইয়ার বাই নেক্সট মান্থ, মানে সে কাজ করেছিল সেই কোম্পানিতে 1 বছরের জন্য পরের মাসের জন্য। দে উইল হ্যাভ বিন প্লেয়িং ফুটবল ফর 2 hours বাই দ্য টাইম দ্য গেম এন্ডস, মানে সে ফুটবল খেলেছিল সেখানে 2 ঘন্টার জন্য যতক্ষণ না সেই যে খেলাটি রয়েছে সেটা শেষ হয়। মানে এখানে সবকিছুর মধ্যে বোঝানো হয়েছে যে 2 ঘন্টার জন্য চলছে, 1 বছরের জন্য পরের মাসের কথা বলা হয়েছে, মানে অনেকক্ষণ ধরে কাজটা চলছে এখানে বোঝানো হয়েছে। এখানেও 5 hours এর জন্য আর এখানে 3 days এর জন্য। তাহলে ভবিষ্যতে যদি অনেক দিনের জন্য কোনো কিছু বা অনেক বছরের জন্য কোনো কিছু ঘটবে বলে আমরা সেটা পরিকল্পনা করে থাকি তাহলে সেটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আন্ডারে পড়ে। তাহলে আজকের মতো এইটুকুই, এর পরের দিন আমরা গ্রামারের অন্য পার্ট নিয়ে আলোচনা করব।